আসসালামু আলাইকুম। সেমিফাইনালে কি ভারত পাকিস্তান ম্যাচ দেখা যাবে আবারও? জানি লড়াইটা মাঠের ভিতরে তেমন না, তারপরও মাঠের বাইরে লড়াইটা কিন্তু এখনো প্রচুর। এখনো দর্শকদের চাহিদায় সব থেকে সেরা ম্যাচ কিন্তু ভারত পাকিস্তানই। আপনি মানুন আর না মানুন, ভারত পাকিস্তান মুখোমুখি হলে কিন্তু সব সমীকরণ পাল্টে যেতে পারে যে কোনো দিন যে কোনো সময়। আমরা একটু আলোচনা করে দেখি যে ভারত পাকিস্তান সেমিফাইনালে আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখুন, আমরা ইতিমধ্যে জানি যে সুপার 8-এ কোন 8 দল খেলবে। তারপর আমি আরেকবার নামগুলো বলতেছি। ভারতের সাথে আর কোন 3 টিম উঠেছে সুপার 8-এ এবং পাকিস্তানের সাথে আর কোন টিম খেলবে সুপার 8-এ। চলুন নামগুলো কি সেটা একটু জেনে নিই আগে। দেখুন, ভারতের সাথে পড়েছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে, এবং পাকিস্তানের সাথে পড়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। ভারতের ম্যাচগুলো তো ভারতেই হবে এবং পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। এবং শনিবার বাংলাদেশ সময় 7:30টার সময় পাকিস্তান এবং নিউজিল্যান্ড এই দুই টিমের ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে সুপার 8। আইসিসির এই যে একটা নিয়ম যে সুপার 8-এ কারা কারা খেলবে, এটা কিন্তু আগের থেকে নির্ধারিত, এবং কে কোন গ্রুপে পড়বে, কে কোন গ্রুপে খেলবে কখন, সেটা কিন্তু আগের থেকে ফিক্সড। এতে কিন্তু কোনো পয়েন্টের কোনো কিছুই আসা যায় না, পয়েন্ট কিন্তু এখন সবারই জিরো। এবং এই যে 8 দল, এই 8 দলের ভিতরে 4 দল হয়ে যাবে বাদ এবং 4 দল চলে যাবে সেমিফাইনালে। এখন কথা হচ্ছে ভারত পাকিস্তান দুই টিম যদি সেমিতে ওঠে তাহলে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং সেমিতে ওঠার সম্ভাবনা কতটুকু আছে। দেখুন, ভারতের সাইডটা যদি আমি আগে বলি তাহলে বলা যায় যে ভারতের সাইডটা, ভারত তো শিওর যে তারা সেমিতে যাবেই, এটা 100% শিওর, কারণ তাদের সাথে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। দেখুন, ভারতের প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার খেলাটা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটা, এই প্রথম ম্যাচটা যদি সাউথ আফ্রিকার সাথে ভারত জিতে যায়, অবশ্যই জিতার কথা, কারণ এর আগে যে সিরিজটা হয়েছে 5 ম্যাচের, সেখানে কিন্তু সাউথ আফ্রিকা মোটেও সুবিধা করতে পারেনি, 4-1 ব্যবধানে হেরেছিল। তাতে করে ভারত যদি সাউথ আফ্রিকার সাথে ওই প্রথম ম্যাচটা জিতে যায় তাহলে তাদের সেমিফাইনাল খেলা পুরোপুরি নিশ্চিত, কারণ তারপরে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সাথে তো শিওর জিতবে 100%। এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে কেন জিতবে না? ওয়েস্ট ইন্ডিজের সাথে তো অবশ্যই জেতার কথা, কারণ এই গ্রুপ থেকে সব থেকে টপে ওঠার কথা ইন্ডিয়ার, কারণ ইন্ডিয়া যে ফর্মে আছে সেই ফর্মের ভিতর দিয়ে যাচ্ছে, তাদেরকে হারানোর মতো কোনো টিম আমি দেখি না। যদি সাউথ আফ্রিকা না হারাতে পারে তাহলে শিওর তারা টপ হয়ে সেমিতে যাবে। দেখুন, জিম্বাবুয়ের সাথে তাদের দ্বিতীয় ম্যাচটা একটা হবে চেন্নাস্বামী স্টেডিয়ামে, এটা হবে 26শে ফেব্রুয়ারি আপনার সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ সময়। দেখুন, জিম্বাবুয়ে কিভাবে আমরা সুপার 8-এ গেছে সেটা তো আমরা ভালোভাবেই জানি। দেখুন, আইসিসি ফিক্সার সাজিয়েছিল অস্ট্রেলিয়াকে নিয়ে, কিন্তু সেখানে জিম্বাবুয়ের হানা। জিম্বাবুয়ে কিন্তু যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা সুপার 8-এ উঠেছে, এখন কতটুকু প্রতিদিন দ্বন্দ্বিতা করতে পারবে এইসব টিমের সাথে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে জিম্বাবুয়ে যে আন্ডারডগ হিসেবে এই সুপার 8-এ উঠেছে এটা বলাই যাচ্ছে। তারা একটা ম্যাচ নাও জিততে পারে, আবার তারা এমনও আছে যে সেমিফাইনালও খেলতে পারে। তবে আমার কাছে মনে হয় জিম্বাবুয়ে পারবে না, তারা একটা ম্যাচও মনে হয় পারবে না জিততে। তাতে করে জিম্বাবুয়ে এই তালিকা থেকে পুরোই বাদ। এবং ওয়েস্ট ইন্ডিজ আছে, তো ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা এই দুই টিমের থেকে যে কোনো এক টিম সেমিতে উঠবে। তো সাউথ আফ্রিকার এখানে চান্স সব থেকে বেশি। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা এই গ্রুপ থেকে টপে থাকবে, এটাই হচ্ছে আসল। এবং বিপরীত দল যেটা আছে পাকিস্তানের গ্রুপে, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড, এই গ্রুপটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। এই গ্রুপের ভিতরে যে কোনো দুই টিমই সেমিতে খেলতে পারে। এই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের চ্যালেঞ্জটাও কিন্তু অনেক বেশি, কারণ এই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, এই গ্রুপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিন্তু যে ফর্মের ভিতর দিয়ে যাচ্ছে, তারা কিন্তু যে কোনো সময় যে কোনো দিন যে কোনো টিমকে হারাই দিতে পারে। তবে পাকিস্তানের একটা বেনিফিট থাকবে যে তারা শ্রীলঙ্কার মাটিতেই খেলতেছে এবং শ্রীলঙ্কার মাটিতেই সবগুলো ম্যাচ খেলেছে, এই একটা বেনিফিট। আর শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা যে কি আগুন, সেটা কিন্তু আমরা গত ম্যাচেই অস্ট্রেলিয়ার সাথে দেখেছি যে কি আগুনে ফর্মের ভিতর দিয়ে তারা যাচ্ছে। এই শ্রীলঙ্কাকে হারানো সেটা কিন্তু খুবই কঠিন। তবে শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদ, তাদের পাথিরানা এবং অরিন্দু হাসারাঙ্গে, এই দুইটা যে মেন যে প্লেয়ার, সেই প্লেয়ার দুইটা ইনজুরি, এটা করে কিন্তু তারা বড় একটা প্রবলেমের ভিতর দিয়ে পড়েছে। তারপরও গত ম্যাচে যেভাবে করে অস্ট্রেলিয়াকে হারালো, তাতে করে শ্রীলঙ্কা যে ভালো কিছু করবে এবার বিশ্বকাপে সেটা বলাই যাচ্ছে। এখন আমার যে আসল আলোচনা সেটা ছিল যে ইন্ডিয়া, ভারত, পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারবে কিনা। দেখুন, ভারত তো এই গ্রুপ থেকে শিওর সেমিফাইনাল খেলতেছে, এটা 100%, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বলা যাচ্ছে না যে এই গ্রুপ থেকে তার সেমিতে উঠতে পারবে কিনা এবং নাম্বার 1 পজিশনে থাকতে পারবে কিনা। ভারত এবং সাউথ আফ্রিকা যদি ওই গ্রুপ থেকে সেমিতে ওঠে, এই গ্রুপ থেকে কিন্তু
শ্রীলঙ্কা এবং তার সাথে নিউজিল্যান্ড বা পাকিস্তান, এই দুই টিমের যে কোনো এক টিম সেমিতে উঠবে। আমি এখান থেকে ইংল্যান্ডকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ ইংল্যান্ড এবার মোটেও তেমন ভালো করতে পারেনি ফার্স্ট রাউন্ডে। তারা নেপালের কাছে হারতে হারতে বেঁচে গিয়েছে এবং অন্যান্য যে ম্যাচগুলো খেলেছে তাতেও কনভিন্সিং জয় একটাও না। তাতে করে আমি ইংল্যান্ডকে বাদের তালিকায় রেখে দিলাম এবং এই তিন টিম যেটা আছে তাদের ভিতর থেকে দুই টিম শিওর উঠবে। তাতে করে পাকিস্তান যদি এই নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে প্রথম ম্যাচে, তাহলেই কিন্তু পাকিস্তানের জয়ের সুবাদ পেতে থাকবে এবং সেমিতে ওঠার সুঘ্রাণ পেতেই থাকবে এবং ভারত পাকিস্তান আবারও সেমিতে আমরা কিন্তু দেখতেই পারবো, যদি পাকিস্তান প্রথম ম্যাচ নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।